আসসালামু আলাইকুম। টিকে পাওয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি এমডি রিয়াদ হাসান আপনাদের সাথে আছি বলতে অনেকদিন ধরেই ছিলাম, কিন্তু মাঝখানে একটু ব্যস্ততা বা অন্যান্য ঝামেলার কারণে একটু ইউটিউব থেকে দূরে ছিলাম। তো যাই হোক, কেন জানি এখন মনে হচ্ছে আবার একটু আপনাদের সাথে রিলেশন তৈরি করা দরকার। কারণ মাঝে মধ্যে আপনাদের কমেন্ট, আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে সুন্দর সুন্দর কথা, এগুলো আসলে অবশ্যই অন্তরের ভিতরে ভালো লাগে। আর ভালো লাগে সেই জন্যেই তো আপনাদের ভালোবাসার কথা চিন্তা করে আবার নিজের কাছে যেন মনে হলো যে না, আবার আমার ইউটিউবের জগতে যাওয়া উচিত এবং আমার এই ভাই বন্ধুদের সাথে ভালো সম্পর্ক রাখা দরকার। আসলে আমি যেটা চাই সেটা হচ্ছে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একজনকে হেল্প করতে চাই। সে ইলেকট্রনিক্সের উপরে যদি কাজ করতে চায়, আমার যতটুকু সম্ভব আমি তাকে হেল্প করতে চাই। এটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য। তো যাই হোক, ব্যক্তিগত কথা না বলে, সময় নষ্ট না করে আমরা কাজের কথা যাই। আজকে আমি একটা বিষয় নিয়ে ভাবলাম, ভাবার পরে মনে হইল যে এই বিষয়টা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলা দরকার। আমরা অনেক ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি, অনেকেই। তো অনেকে কাজ করার পরেও অনেক জায়গাতে ঘাটতি থাকে বা বোঝার সমস্যা থাকে। কারণ এটা আমি কেন বলতেছি, আমি অনেক ব্যক্তিকে দেখছি টুকটাক কাজকাম জানে বা কাজকর্ম করে, কিন্তু উনি এসএমপিএসের উপরে একটু দুর্বল। তো ওই এসএমপিএস কিছু কিছু ক্রিটিক্যাল এসএমপিএস আছে, যেই এসএমপিএসগুলো আসলে কাজ না জানলে করাটা অনেকটা কষ্টসাধ্য। তো ওই এসএমপিএসগুলো যখন নিয়ে আসে তখন আমি ভাবি যে আসলে এই ভাইটা আসলে মনে হয় যে এখান থেকে একটু দুর্বলতা থাকতে পারে। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই দুর্বলতাটাকে সবলতায় পরিণত করা। আর সেই জন্যে আমি চিন্তা ভাবনা করছি যে আমাদের এই এসএমপিএস রিলেটেড যে ভিডিওগুলো, এগুলোকে আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব আপনাদের সাথে। যদি আপনারা আমাকে ভালোবেসে গ্রহণ করেন, আমার যতটুকু জ্ঞান আছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদিও আমার সামান্য জ্ঞান এই জগতে, তারপরেও আমি ওই সামান্যটুকু দিয়েই আপনাদেরকে হেল্প করতে চাই বা আপনাদের সাহায্য সহযোগিতায় আসতে চাই। টাইপের নর্মাল ইলেকট্রনিক্স নিয়ে কাজ করা, তো এগুলোও অনেকে জানেন, কিন্তু অ্যাডভান্স লেভেলের ইলেকট্রনিক্সে অনেকে আটকে যান। তো অ্যাডভান্স লেভেলের ইলেকট্রনিক্সের মধ্যে যেগুলো আসে সেগুলো হচ্ছে মোটর কন্ট্রোল, ইনভার্টারের মধ্যে ভ্যারাইটিস কোয়ালিটির ইনভার্টার আছে। ভিএফডি ইনভার্টার, মোটর কন্ট্রোল ইনভার্টার, এরপরে আছে আপনার ইউপিএস ইনভার্টার, বাক কনভার্টার, স্টেপ ডাউন যেটা, স্টেপ আপ যেটা বুস্ট কনভার্টার, এরকম অনেক টাইপের এসএমপিএস আছে এবং ইনভার্টার টেকনোলজি আছে। তো এই ইনভার্টার টেকনোলজি বা মোটর ড্রাইভিং যে টেকনোলজি, এই টেকনোলজিগুলোকেই আসলে অ্যাডভান্স লেভেলের ইলেকট্রনিক্স বলা হয়। তো আমার জানার মধ্যে ভুল থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আমি যেহেতু জানি যে এটা একটু অ্যাডভান্স লেভেলের ইলেকট্রনিক্স এবং এখানে অনেকের একটু কমতি থাকতে পারে, আমারও অনেক কম আছে, তারপরেও আমি যতটুকু জানি এটা থেকে আপনাদেরকে একটু শেয়ার করব। তো আমাদের দেশে মোটামুটি ইনভার্টার নিয়ে অনেক ভাইয়েরা কাজ করেন এবং তাদের আলাপ আলোচনা শুনি, খুবই ভালো লাগে। কিন্তু এসএমপিএস টাইপের যে যন্ত্রগুলো আছে, এসএমপিএস টাইপ ইনভার্টার আছে, এসএমপিএস টাইপ অন্য অন্য আদার্স ডিভাইস আছে, তো এগুলো নিয়ে অনেকের একটু কমতি থাকতে পারে। তো সেজন্য আমি চিন্তা করছি যে এই এসএমপিএস টাইপ বা এসএমপিএস রিলেটেড যে জিনিসগুলো আছে বা ইনভার্টারগুলো আছে, এই জিনিসটা নিয়ে আমরা একটু কাজ করি। তো সেক্ষেত্রে আমি এসএমপিএস নিয়ে যেহেতু আলাপ আলোচনা করবো, তাহলে এসএমপিএসের প্রকারভেদ বা কী টাইপের এসএমপিএস হয়, এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করা দরকার। আমরা মূলত এসএমপিএসকে কয়েকটা ভাগে দেখতে পাই। এক নম্বরে হচ্ছে ফ্লাই বাক কনভার্টার, এরপরে আসছে হাফ ব্রিজ কনভার্টার, ফুল ব্রিজ কনভার্টার, বুস্ট কনভার্টার, বাক কনভার্টার, এসিডিসি বাক বুস্ট কনভার্টার, ভ্যারাইটিস কোয়ালিটির কনভার্টার। এরপর আছে পুশ পুল ইনভার্টার বা কনভার্টার। তো এই যে বিষয়গুলো, ভ্যারাইটিস টাইপের যে নামগুলো বললাম,
আসলে এই ধরনের সার্কিটে কিন্তু যত রকমের ক্রিটিক্যাল মেশিনপত্র থাকে এর মধ্যে এই ধরনের টেকনোলজি থাকে। আমি অনেক কাজ করি যে কাজগুলো হচ্ছে আমি ওই মেশিনটা দেখেই নাই, কিন্তু একজন ক্লায়েন্ট আমার কাছে নিয়ে আসছে সার্কিটটা এবং বলছে যে ভাই আমার এই জায়গাটাতে সমস্যা, আমি যদি এই জায়গাটা এতটুকু পাই তাইলে আমার এটা ওকে। তো এ ধরনের কাজ করার আমার অনেক আগে থাকতেই অভ্যাস আছে, কারণ হলো অনেক ভাইয়েরা আমার কাছে এরকম নিয়ে আসতো, যেমন মেডিকেল ইকুইপমেন্টের কোনো একটা যন্ত্রাংশ অথবা মনে করেন জেনারেটারের কোনো একটা যন্ত্রাংশ, মানে ইলেকট্রনিক্স কন্ট্রোল যে যন্ত্রাংশ এগুলো। তো এরকমের জিনিসপত্র নিয়ে আসে, তো আমি এগুলা মানে কাজ করি, তো যার কারণে দেখতেছি যে এগুলো আসলে অনেকটা জটিল এবং এই ধরনের টেকনোলজিটা ম্যাক্সিমাম ইসের ভিতরেই থাকে, মানে সার্কিটের ভিতরে থাকে। তো এসএমপিএস এর যে এই যে প্রকারভেদ, নানা রকমের এসএমপিএস, তা আমরা কিন্তু এই ধারাবাহিকভাবে এই এসএমপিএস এর বিভিন্ন রকমের প্রকারভেদ একসাথে সব আলাপ আলোচনা করব না, শুধুমাত্র একটা সাবজেক্টকে ধরব এবং ওই সাবজেক্টটাকে নিয়ে আমরা কিছুদিন আলাপ আলোচনা করব এবং ওটা সম্পর্কে মোটামুটি চুলচেরা বিশ্লেষণ করব। এরকম করে করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন এবং কমেন্টসে জানাবেন যে আসলে আপনারা কি এই ধরনের ভিডিওগুলো আমার কাছ থেকে চান। আর সবচেয়ে বড় কথা কি, ভুল ত্রুটি হইতে পারে মানুষের জীবনে, আমারও ভুলের ঊর্ধ্বে আমিও না, কথার মধ্যে থেকে ভুল হইতে পারে। আশা করছি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভুল শুধরে দেবেন, কিন্তু এমন কোনো কমেন্টের মাধ্যমে নিরুৎসাহিত করবেন না। তো আমরা আজকের পর্বে এরকমই এতটুকুই আলাপ আলোচনা করব, আর আগামী পর্বে আমরা এটার বিশ্লেষণ নিয়ে আলাপ আলোচনা করব, কোনো একটা কনভার্টার নিয়ে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব। এবং এই আলাপ আলোচনার সময়ে যদি কোনো পার্টস ক্রিটিক্যাল মনে হয় আমাদের কাছে যে এই পার্টসটা সম্পর্কে আমাদের জানা দরকার, কারণ আমি যখন কাজ করব তখন তো আমার কোনো একটা পার্টস, সেই পার্টসের ক্যারেক্টার যদি আমি না জানি তাহলে তো আমি কাজ করতে পারবো না। সেজন্য আমরা ক্যারেক্টারগুলোও জানার চেষ্টা করব। তো যদি আমাদের চ্যানেলে আপনারা কেউ নতুন হয়ে থাকেন, আজকে এই প্রথম দেখছেন আমার ভিডিও, তাহলে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর যারা পুরনো বন্ধুরা আছেন, ভাইয়েরা আছেন, তো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। পাশেই থাকুন আর আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর বেশি সময় নেব না, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যকে ভালোবাসার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায়।